সরাসরি এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের প্রতিনিধি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছেন। অতনু, 19 তারিখ রাতে এই সর্বরী মুখোপাধ্যায়ের মুখেই একেবারে হুমকি শোনা গিয়েছিল, গতকালের বক্তব্য আমরা শুনেছি, আর আজকে একেবারে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছেন। চাপের মুখে এই ডিগবাজি বিজেপি বিধায়কের। দেখো, এক তো চাপের মুখে, দুই হচ্ছে গিয়ে রাজ্য জুড়ে একটা নিন্দার ঝড় চলছে তার মুখে, আর সব থেকে বড় কথা হচ্ছে গোটা ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করেছে। এখন বিভিন্ন মহল থেকে একটা প্রশ্ন উঠছে যে এই তদন্ত কাদের বিরুদ্ধে হবে? যারা ওই দিনকে রাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে ভাঙচুর চালিয়েছে, সেখানে তাণ্ডব চালিয়েছে, শুধু তাদের বিরুদ্ধে হবে, নাকি তাদেরকে পেছন থেকে যারা উস্কানি দিয়েছে তাদেরকেও এই তদন্তের আওতায় নিয়ে আসা হবে? এখন এই জায়গাটাতে যার নাম উঠছে সেটা হচ্ছে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযোগটা কি? বিভিন্ন মহল থেকে এই অভিযোগ করা হচ্ছে যে যাদবপুরের বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি ঘটনার দিন রাত্রে পরপর দুটি তার বয়ান সামনে এসছে। একটা বয়ানে তিনি বলছেন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে হস্টেলে ঢুকবেন, এই হুমকি দিচ্ছেন, এবং তারপর আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে যে অভিযোগপত্র পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে সেখানে পরিষ্কার লেখা হয়েছে যে ঘটনার দিন রাত্রে অর্থাৎ বুধবার রাতে যে বহিরাগতরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে তাণ্ডব চালিয়েছিল তারা মেন হোস্টেলের মধ্যেও পৌঁছে গেছিল এবং সেখানে গিয়ে তার যে মূল দরজা, হোস্টেলের যে মূল দরজা, যে গেট, সেটাকে ভাঙার চেষ্টা করে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল। অর্থাৎ একদিকে বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় বলছেন যে প্রয়োজনে তারা হোস্টেলে ঢুকবেন, আর অন্যদিকে অভিযোগপত্রে লেখা হচ্ছে যে ওই দিন রাত্রে হোস্টেলে ঢোকার চেষ্টা হয়েছিল। অর্থাৎ এই দুটো বক্তব্য একদিকে বিজেপি বিধায়ক যা বলছেন, অন্যদিকে তার কিছুক্ষণ পরই কার্যক্ষেত্রে সেইটা হচ্ছে বলে অভিযোগ উঠছে। ফলে এই ক্ষেত্রে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে যে তদন্তের আওতায় এই বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়কেও নিয়ে আসা হোক, কারণ তার প্ররোচনাতেই এই ঘটনা ঘটেছে বলে অনেকে অভিযোগ করছেন। ফলে এটা একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখছি যে সর্বরী মুখোপাধ্যায় তার একটা বক্তব্যে বলছেন যে তাণ্ডব হবে, এবং তার এই বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যেই দেখা যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেই তাণ্ডব হচ্ছে। এখন সেই ক্ষেত্রেও বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে যে সর্বরী মুখোপাধ্যায় বিজেপি বিধায়ক তার এই মন্তব্যের পরেই এই তাণ্ডবের ঘটনা ঘটেছে। ফলে তাকে উস্কানি এবং প্ররোচনার দেওয়ার অভিযোগে কেন তদন্তের আওতায় নিয়ে আসা হবে না, পুলিশ কেন তাকেও তদন্তের আওতায় নিয়ে আসবে না, তার ভূমিকাও কেন খতিয়ে দেখবে না, এই দাবি বিভিন্ন মহল থেকে উঠছে। ঠিক তারপরেই আমরা দেখতে পাচ্ছি আজকে এই বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায় তিনি বলছেন যে তিনি আসলে শান্তিপূর্ণ অবস্থানের জন্য বলেছিলেন, শান্তিপূর্ণ আন্দোলনের জন্য বলেছিলেন, তিনি কোনো উস্কানি প্ররোচনা দিয়েছেন বলে অস্বীকার করছেন। মানে তার বক্তব্য যে তিনি কোনো উস্কানি প্ররোচনা দেননি, তিনি শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলছেন। একেবারে অতনু, তুমি যে কথা বলছিলে যে শান্তিপূর্ণ আন্দোলনের কথা তুমি বলছিলে অতনু, আমরা দেখেছিলাম গত 19 তারিখ রাতে এই সর্বরী মুখোপাধ্যায়ের মুখেই কিন্তু হুমকির কথা উঠেছিল, আর গতকাল ছিল হুঁশিয়ারি, আর আজ একেবারে ডিগবাজি খেয়ে বললেন শান্তিপূর্ণ আন্দোলনের কথা। ভালো চাইলে যারা এই কাজগুলো করেছে, আমাদের ছেলেদের গায়ে যারা হাত দিয়েছে, তাদেরকে সোজা যাদবপুর থানায় সারেন্ডার করান। আমি ঘন্টা খানেক সময় দিলাম আপনাকে সৃজন, ঘন্টা খানেক সময় দিলাম। হয় আপনি যাদবপুর থানায় তাদেরকে সারেন্ডার করাবেন, তা নাহলে 1 ঘন্টা পর থেকে যাদবপুর হোস্টেলে ঢুকবে গোটা ভারতীয় জনতা পার্টি, পশ্চিমবঙ্গের সরকার, এবিভিপি সবাই। এদেরকে যদি 1 ঘন্টার মধ্যে যাদবপুর থানায় সারেন্ডার না করান, সৃজন আপনাকে বললাম আমি কিন্তু যেখানে লুকিয়ে আছে সেখান থেকে টেনে বার করব। সারা রাত তাণ্ডব চলবে আজ।
এই যে গত পরশু রাত্রে মার হয়েছে, আমি হাসপাতালে গেছিলাম, আমি বাড়ি চলে এসেছি। আমি থানার সামনে গিয়ে বলেছি শান্তিপূর্ণভাবে অ্যাজিটেশন করুন, অ্যাজিটেশন করবার অধিকার সকলের রয়েছে, কিন্তু সেটা যেন শান্তিপূর্ণভাবে হয়। আমি বিজেপির ছেলেদেরকে বলেছি আপনারা এখান থেকে চলে যান, আন্দোলন করছে এবিভিপি, তার অধিকার, গণতান্ত্রিক অধিকার তাদের রয়েছে। আমি চলে গেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।